আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সাদাকাল্লাহুল আযীম। فقال رسول الله صلى الله تعالى عليه وسلم: العلماء ورثة الأنبياء. وقال النبي صلى الله تعالى عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال عليه الصلاة والسلام। মুহতারাম মুকাররম, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহর মহব্বত মারিফত আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করেন। আমার ভাইরা, আল্লাহর বড় দয়া যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাকে এবং আপনাকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আজকে এই পবিত্র জুমার দিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করছে। আমার ভাই, এখন এই মুহূর্তে হাজারো মানুষ আছে যারা টেলিভিশন নিয়ে ব্যস্ত, কেউ গান বাজনা নিয়ে ব্যস্ত, কেউ গীবতের মজলিসে বসে আছে, কেউ হাসপাতালে শুয়ে আছে। কিন্তু আল্লাহ পাক আমাকে এবং আপনাকে টেলিভিশনের সামনেও বসে রাখেন নাই, গান বাজনার মজলিসেও বসে রাখেন নাই, গীবতের মজলিসেও বসে রাখেন নাই। আল্লাহ পাক ইচ্ছে করলে আমাদেরকে হাসপাতালে শোয়া রাখতে পারতেন, কিন্তু আল্লাহ এটা করেন নাই। এখানে আসার পূর্বে গাড়ির চাকার সাথে ফিসা ফিসা মারতে পারতেন, কিন্তু আল্লাহ এটা করেন নাই। প্রিয় ভাই, আল্লাহর বড় দয়া যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে ভালোবেসে মহব্বত করে মসজিদে আসার তৌফিক দান করছে। আমার ভাই, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকেই মাহফিলে কিংবা মসজিদে আসার তৌফিক দান করেন। যেমন দুনিয়ায় কারো বাড়িতে যদি কোনো অনুষ্ঠানের আয়োজন হয়, তাহলে ওই অনুষ্ঠানে মানুষ ওই সকল লোকদেরকেই দাওয়াত করে থাকে যাদেরকে সে ভালোবাসে, যার সাথে তার মহব্বত ও পরিচয় আছে। তাকেই বলে যে ভাই, অমুক দিন আমার বাড়িতে প্রোগ্রামের ব্যবস্থা আছে, আপনি তাশরিফ আনবেন। আর যার সাথে মহব্বত নাই তাকে দাওয়াত করে না, চিঠি পাঠায় না, ফোনও করে না। ঠিক এরকমভাবে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু দ্বীনি মজলিসে তাকেই আসার তৌফিক দান করেন যাকে আল্লাহ মহব্বত করেন, যার সাথে আল্লাহর মহব্বত ও পরিচয় আছে। এজন্যই তো শাহ মোহাম্মদ তাহম্মদ সাহেব প্রতাপগড়ি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি আসিনি, আমাকে আনা হয়েছে। ঠিক এমনইভাবে খাজা আজিজুল হাসান মজ্জুব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ইহ কদম উঠতি নেহি উঠাই জাতি হায়। সুতরাং আমি যে পায়ে হেঁটে মসজিদে কিংবা মাহফিলে এসেছি, এক্ষেত্রে এই দাবি করা ঠিক না যে আমি নিজ ইচ্ছায় ও নিজ শক্তিতে কাজ করতে পেরেছি, বরং বাস্তব কথা হলো আল্লাহ পাক অনুগ্রহ করে আমার পা এদিকে চালিয়ে দিয়েছেন, বিধায় এখানে আসার সুযোগ হয়েছে। এখানে আসার সুযোগ হয়েছে। আমার ভাইরা শোনেন, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আমার ভাই, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করেন। আমার ভাইরা,
মানুষ অনেক বড় দামি, অনেক মূল্যবান। মানুষের জিন্দেগি অনেক দামি, অনেক মূল্যবান। আমার ভাই, মানুষের জিন্দেগি তো মানুষের জিন্দেগি, পশুর জিন্দেগি না। মানুষ আর পশু কোনোভাবেই বরাবর না। শ্বাস নিঃশ্বাস নিয়ে বাঁচে এই পশু, এবং শ্বাস নিঃশ্বাসের দ্বারা বাঁচে এই মানুষও। তবে মানুষ মানুষ আর পশু পশুই। আমার ভাই, এই মানুষ ইচ্ছে করলে পশুর মতো হইতে পারে, লাগামহীনভাবে চলতে পারে। আবার এই মানুষ ফেরেশতার মতো নূরওয়ালাও হইতে পারে। এই মানুষ যখন আল্লাহকে চিনে, আল্লাহকে মানে, আল্লাহকে সিজদা করে, আল্লাহর সন্তুষ্ট মোতাবেক চলে, আমার ভাইরা, আল্লাহর কসম, এই মানুষের মর্যাদা তখন ফেরেশতার চেয়েও ঊর্ধ্বে। সুবহান আল্লাহ। আল্লাহ পাক জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগে আমাদের রূহ সৃষ্টি করলেন, এবং এই রূহগুলোকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু লাগি না? তোমরা কি আমাকে ভালোবাসবা না? আমি কি তোমাদের প্রিয় না? ওই দিন সমস্ত রূহগুলো আল্লাহ পাকের প্রেমে পড়ে বলছিল, কে বলছে আল্লাহ যে আমরা আপনাকে ভালোবাসবো না? আপনি আমাদের প্রিয় না? আপনি তো আমাদের প্রভু লাগেন, আপনি তো আমাদের প্রিয় মাওলা লাগেন। সুবহান আল্লাহ। তো আমাদের রূহ আল্লাহকে দেখে ফেলছে। আহ বাদশাহী কারদা বুদাম পাশে বাণী কায়কো নাম। যে একবার এসিতে থাকতে অভ্যস্ত, তাকে যদি কিছু সময়ের জন্য এসির বাইরে রাখা হয়, তার শরীর, তার গা জ্বালা পোড়া করে, বলে ভাই এসিবিহীন আমি একদম থাকতে পারি না, এসি ছাড়া আমি মোটেও থাকতে পারি না, আমি তো এসিতে থাকতে অভ্যস্ত। যে একটু দামি কাপড় পরতে অভ্যস্ত, একটু কম দামি হলে সেটাকে পরতে পারে না। যে একটু সুখে থাকতে অভ্যস্ত, সামান্য কষ্ট সে সহ্য করতে পারে না। আমাদের মধ্যে কেউ কেউ পাতলা গেঞ্জি পরতে অভ্যস্ত, একটু ভারী হলে সেটাকে খুলে ফেলে, বলে ভাই ভারী গেঞ্জি আমি মোটেও পরতে পারি না, আমি তো পাতলা গেঞ্জি পরতে অভ্যস্ত। তো যে কেউ একটু ভালো কিছুতে অভ্যস্ত, এর থেকে একটু নিচে নামলে তার কষ্টের আর শেষ থাকে না। ঠিক রব্বুল আলামিন আমাদের এই রূহকে নিজের রূপ দেখাইছেন, নিজের সৌন্দর্য দেখাইছেন। এই জিনিস দেখানোর পর এই পৃথিবীতে এই রূহকে যাই দেই, রূহ বলে আমার ভাল লাগে না, আমার কেবল আল্লাহকেই ভালো লাগে। সুবহান আল্লাহ। একবার এই রূহ এত উন্নত রুচির হয়ে গেছে, এজন্য রব্বুল আলামিন আমাদের দেহ বানাইলেন, এই দেহের জন্য খাদ্য খোরাকের ব্যবস্থা করলেন। সে তো দুনিয়ায় উৎপাদিত ফসল। আল্লাহ পাক জানেন এই রূহকে ভাত দিলে, তরকারি দিলে এই রূহ খুশি না, এই রূহ খুশি আমি আল্লাহর জিকির দিলে, রূহ খুশি কোরআনে পাকের তেলাওয়াত দিলে, রূহ খুশি কোরআন অনুযায়ী আমল করলে, রূহ খুশি দোয়া মোনাজাত করলে, রূহ আত্মা খুশি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করলে। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব আমাদের রূহের জন্মের পরে এই রূহ সর্বপ্রথম কি পাইছে? আল্লাহকে পাইছে। এরপর আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, আমাদের দেহের সাথে রূহ দিয়া দিলেন। আমরা দুনিয়ায় আসার পর রব্বুল আলামিন বললেন, দেহ আর রূহ একত্রিত হয়ে গেছে, এবার পুরাটাকে আমি আল্লাহর কথা শুনায় দাও। ডান কানে আজান, বাম কানে একামত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই যে রূহের জগৎ থেকে আল্লাহকে দেখে আসতো না, সেখানে কিন্তু আল্লাহ পাক ব্যতীত আর কিচ্ছু ছিল না। না গুনাহ ছিল, না পাপ ছিল, না ভিন্নারি ছিল, না মদ ছিল, না বন্ধু বান্ধব অশ্লীল পথে নেওয়ার কোনো ব্যবস্থা ছিল। সেখানে তো শুধু আল্লাহ পাকের প্রেমের কথাই প্রেমের কথা। এখন কিন্তু হাত পা নিয়ে আসছো, চোখ নিয়ে আসছো, দেহ নিয়ে আসছো, রক্ত নিয়ে আসছো, পৃথিবীতে আসছো। বেঈমানও আছে, কাফেরও আছে, মুশরিকও আছে, হারাম লোভ লালসার জগৎ আছে, অনেক ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা আছে, অনেক বড় বড় লিডার আছে, নেতা আছে, ক্ষমতা আছে, পয়সা আছে। খবরদার এদেরকে দেখে আবার একথা বলো না যে সে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানেই দেখবা যত বড়, তুমি কেবল বলবা আল্লাহু আকবার, আমার আল্লাহ আরো বড়। সুবহানাল্লাহ। ছোট্ট শিশুর কানে কানে চুপি চুপি, সে তো কিচ্ছু বোঝে না। রব্বুল আলামিন বলেন, বোঝে না বোঝে না, আমি বুঝবো, তুমি কেবল তার কানে কানে শুনিয়ে দাও, তুমি কেবল তার কানে কানে শুনিয়ে দাও। সে তো আজ কুমারের হাতে কাদামাটির মতো। কুমার কাদামাটি দিয়ে আম বানায়, আম
পেঁপে বানায় পেঁপে, জাম্বুরা বানায় জাম্বুরা, সে যেই ডিজাইন করে ওই ডিজাইন, সে তো একদম কাঁচা দুনিয়া আসছে। রব্বুল আলামিন বলেন তার কানে কানে শুনে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহা, আমার এক উস্তাদ হযরত মাওলানা হোসেন আহমদ সাহেব দামাত বারকাতুম, তিনি বলেন যে সকালবেলায় কেউ যদি ভালো কোনো খাবার খায়, সারাদিন সে যাই খাক, ঢেকুর দিলে ঢেকুরের সাথে ভালো খাবারের খুশবুই আসে। আর যদি কেউ সকালবেলায় পেঁয়াজ মরিচ দিয়া খায়, সারাদিন সে যত উন্নত মানের খাবার খাক, ঢেকুর দিলে ঢেকুরের সাথে পেঁয়াজের গ্যাস। কারণ কি? তার ফাউন্ডেশনে পেঁয়াজ, কারো ফাউন্ডেশনে ঘি মাখানো রুটি। রব্বুল আলামিন বলেন দুনিয়ায় তো হাজারো পরিস্থিতি আসবে, একদম ফাউন্ডেশনে আমি আল্লাহ যে একবার আমার রূপ দেখায় দিছিলাম, এখন দুনিয়াতে আসছে, তাকে আমি আল্লাহর কথা শুনায় দাও এবং শুনায় দাও আমার নবী, আমার ভীষণ পেয়ারা নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম, যাতে দুনিয়ায় কোনো বেটার সামনে, কোনো ক্ষমতার সামনে, কোনো এমপির সামনে, মন্ত্রীর সামনে, প্রেসিডেন্টের সামনে মাথা নত করতে না হয়। মুয়াজ্জিনের ক্ষমতা কত জানো? মুয়াজ্জিন রাজপ্রাসাদের সামনে, গণভবনের সামনে মাথা উঁচু করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে প্রেসিডেন্ট সাহেব, তুমি মনে করো তুমি বড়, আরে কান খুলে শুনে রাখো, আল্লাহু আকবার, আমার আল্লাহ তোমার থেকেও বড়। সুবহানাল্লাহ। কি ভাই, আল্লাহ বড় না? আল্লাহ বড়। আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর সিদ্ধান্ত তত বড়। আল্লাহ বড়, আল্লাহর কথা বড়। আল্লাহ বড়, আল্লাহর সিদ্ধান্ত বড়। আরে তিনি তো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সমাজের সম্মানিত লোক আমাদের মন্ত্রী সাহেব, চেয়ার কি সবচেয়ে ছোটটা তার? না, তিনি যদি সত্যিই সম্মানিত হন তাহলে উপস্থিত সম্মানিত চেয়ারটাও তার। একজন বলে আজকের প্রধান অতিথি বসছে কোথায়? সালাদ চটে? না, প্রধান অতিথি তার চেয়ার দেখলে, তার ভাব দেখলে, তার অবস্থা দেখলেই বোঝা যাবে আজকে তিনি প্রধান অতিথি। আমার ভাইয়েরা, হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন। মদিনার লোকেরা যারা আগের থেকে চিনেন না, তারা হজরত আবু বকরকে, একটু স্বাস্থ্য মাস্তো ভালো তো হজরত আবু বকরকে ভাবলেন তিনি নবী। সকলেই দৌড়ে এসে আবু বকরের সাথে সালাম কালাম। আবু বকর জোর দিয়ে বললেন ভাই আমি নবী না, ইনি নবী। আরে মুশকিল, কজন কিরকম বলবেন? কি বুদ্ধি! গায়ে চাদর ছিল, চাদরটা কইলা রসুলের মাথার উপরে ধরছে। এখন কি কারো বসতে বাকি আছে? কে রসুল আর কে খাদেম, কে গোলাম? এইবার দেখ বেটা, কে নবী আর কে খাদেম। দেখলে বোঝো না আমি খাদেম, আমি গোলাম? দেখলেই তো বোঝা যায় কে বড়। আল্লাহু আকবার। শুধু আল্লাহ বড় এই কথা না, আল্লাহ বড়, আল্লাহর সিদ্ধান্ত বড়। আল্লাহ বড়, আল্লাহর কিতাব বড়। আল্লাহ বড়, আল্লাহর আদেশ বড়। আল্লাহ বড়, আল্লাহর কথা বড়। আল্লাহ বড়, আল্লাহর ঘর বড়। আল্লাহ বড়, আল্লাহর রসুল বড়। আল্লাহ বড়, এই পৃথিবীতে আল্লাহর যারা খলিফা হযরত উলামায়ে কেরাম তারাও বড়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, এই পৃথিবীতে আমি আমার খলিফা, আমার প্রতিনিধি তৈরি করতে চাই। কে? চোর, ডাকাত, জেনাকার, মদখোর, এরা আল্লাহর খলিফা না। যার মধ্যে মানবতার গুণ সর্বোচ্চ, এই পৃথিবীতে যার নুন খায় তার গুণ গায়, আর যে যত বেশি গুণ গাইবে সে তত বড় খলিফা। যে তাকে চিনে, জানে এবং মানে। খোঁজ দিয়ে জানা গেল চিনে, জানে, মানে কে? ওলামায়ে কেরাম। এরা চিনেও বেশি, জানেও বেশি, মানেও বেশি। দুনিয়ায় হাজারো মানুষ এরকম আছে যে তারা খুব মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু অত জানে না, অত জানে না। এরকম 1000 সুফিকে শয়তান যেই পরিমাণ ভয় পায়, একজন জান্নেওয়ালা ওলামায়ে কেরামকে এর চেয়ে বেশি ভয় পায়। আমার ভাইরা, তো আল্লাহ পাক বড়, আল্লাহর কথাও বড়। আল্লাহর কথার নাম কি? কোরআন শরীফ। এক বুজুর্গ ছিলেন আল্লাহর দেওয়ানা, অনেক বড় আল্লাহর ওলি, কিন্তু অত জানতো না, লেখাপড়া অত জানতো না।
কেউ বলে আল্লাহর ওলি, তাকে পরীক্ষার জন্য এক পৃষ্ঠা আরবি লেখা দিলেন, বলেন আপনি এটা পড়েন। তিনি বললেন ভাই আমি তো পড়তে জানি না, তবে এতটুকু বলতে পারি আরবি লেখার মধ্যে এই যে অংশ, এতটুকু অংশ এটা আমার আল্লাহর কথা, পরের অংশ এটা রসুলের কথা, পরের যে অংশ এটা কোনো আল্লাহর দেওয়া না, আল্লাহর অলির কথা, তারপরেরটা আল্লাহর দুশ্মন কোনো ফাসেকের কথা। লোকেরা বললেন আপনি পড়তে জানেন না, কিন্তু ভাগ করলেন, ঠিক ঠিক ভাগ করলেন। এইটা কিভাবে? বললেন প্রথম যে অংশ আরবি লেখার, এটার মধ্যে আমি দেখলাম নূরই নূর, নূর চমকাইতেছে, আমার অন্তর থেকে আওয়াজ আসলো এটা আমার আল্লাহর কথা। পরের অংশ সেটাও দেখলাম নূর, কিন্তু আগেরটার থেকে একটু কম। আমি ভাবলাম এরকম পাওয়ারওয়ালা মানুষ আর কেউ না, এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর পরেরটা সেটাও দেখলাম নূর, কিন্তু আগেরটার থেকে আরেকটু কম। এটা কোনো আল্লাহর দেওয়া না। যারা আল্লাহর ওলি হন এদের প্রত্যেকটা কাজে আল্লাহর সন্তুষ্টি থাকে, আর সন্তুষ্টির আড়ালে আড়ালে আল্লাহর নূর থাকে। আমার ভাইরা, এর পরের অংশ, এর মধ্যে অন্ধকার আর অন্ধকার, লানত আর লানত। লোকটা বলল আমার অন্তর থেকে আওয়াজ আসলো এটা কোনো আল্লাহর দুশ্মন, কোনো ফাসেকের কথা। আমার ভাই, তো আল্লাহ পাক বড়, তার কথাও বড়। রব্বুল আলামিন তিনি বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে আমি আল্লাহ তো আসমান জমিনে নূরই নূর, আল্লাহ পাক নূর। তাহলে আল্লাহর কথা কি নূরওয়ালা হবে না? আল্লাহর কথা কি নূরওয়ালা হবে না? আমার ভাইরা, আল্লাহ পাক বড়, তার কথাগুলো বড়। আল্লাহ পাক বড়, তার সিদ্ধান্ত বড়। আল্লাহ বড়, তার আদেশ বড়। আল্লাহ বড়, তার হুকুমও বড়। আমার ভাইরা, আমার শায়েখ ঢালকানগর হজরতওয়ালা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বারকাতুহুম, তিনি বলেন যে তোমরা কি জানো ভাই, ছোট্ট একটা মক্তব ঘর, ভাঙ্গা বেড়া, যেখানে আলিফ বা তা সা পড়ানো হয়, এই মক্তব ঘরের দাম আসমানের বাজারে পৃথিবীর লাখো কোটি বিশ্ববিদ্যালয় থেকে দামি। সুবহানাল্লাহ। পৃথিবীর লাখো কোটি বিশ্ববিদ্যালয় থেকে দামি। এই যে করোনার মধ্যে স্কুল বন্ধ, স্কুল সরকার এখনো খোলেন নাই, কিন্তু মাদ্রাসা সেই কবে খুলে দিছে, কি ব্যাপার? একই তো জিনিস। সরকারও জানে যে এদের সাথে আল্লাহর রহমত আছে, এদের সাথে আল্লাহর রহমত আছে, কিন্তু স্কুল এখনো কেন খোলে নাই? এদের সাথে ওরকম পাওয়ারওয়ালা জিনিস নাই, আল্লাহর কোরআন নাই। আমার ভাইরা, আল্লাহর কোরআন এত দামি, আল্লাহ পাক এত দামি, আল্লাহর কথাও দামি। ও বন্ধু, কিসের পিছনে পিছনে ঘুরতেছ? দুনিয়ার পিছনে ঘুরতেছ, টাকার পিছনে ঘুরতেছ, ক্ষমতার পিছনে ঘুরতেছ। এই টাকা মানুষকে শান্তি দিতে পারে না, ক্ষমতা মানুষকে শান্তি দিতে পারে না, বড় বাড়ি বড় গাড়ি মানুষকে আনন্দ দিতে পারে না। ফেরাউনের তো টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। ফেরাউন টাকা পায়া, ক্ষমতা পায়া, সম্পদ পায়া বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় খোদা। শেষ পর্যন্ত নীল নদের মধ্যে ডুইবা ডুইবা মরছে। নমরুদের তো টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। নমরুদ টাকা পয়সা ক্ষমতা পায়া বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। শেষ পর্যন্ত জুতার বাড়ি খেয়া তারপরে দুনিয়ার জমিন থেকে গেছে। সাদ্দাতের টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। সাদ্দাত টাকা পায়া, ক্ষমতা পায়া, সম্পদ পায়া তারপরে বলছে যে আমি আসমানের মালিকের জান্নাতে যাব না। সাদ্দাত নিজের জান্নাত নিজেই তৈরি করছে। যখন জান্নাতের মধ্যে ঢুকবে তো মালাকুল মউত আজরাইল আইসা উপস্থিত হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্যই টাকা ক্ষমতা পয়সা কাউকে শান্তি দিতে পারে না। শান্তি যদি থাকে আল্লাহর সিজদার মধ্যে আছে, শান্তি যদি থাকে নামাজের মধ্যে আছে, শান্তি যদি থাকে জিকিরের মধ্যে আছে। আমার ভাইরা, হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না। টাকা পয়সা ক্ষমতা রাজত্ব ছাইরা 40 বছর আল্লাহর প্রেমে নিশাপুরে জঙ্গলে কাটায় দিছে। আল্লাহ পাক তাকে জামানার শ্রেষ্ঠ বড় ওলি বানায় দিছে। আমার ভাইরা, সে টাকা দেখে নাই, ক্ষমতা দেখে নাই, সে কেবল আল্লাহকেই দেখছে, আল্লাহকেই চাইছে। আমার ভাই, এক বুজুর্গ বলেন যে তোমার দুনিয়ায় টাকা আছে, ক্ষমতা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সব আছে, কিন্তু আল্লাহ নাই। দোস্ত, তোমার কিছুই নাই। আর এই দুনিয়ায় তোমার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, আল্লাহ আছে তো তোমার সব আছে। আল্লাহ আছে, তোমার সব আছে। বন্ধু, এখনো গুনাহ করতেছ, এখনো গুনার পিছনে পিছনে ছুটতেছ, দুনিয়ার পিছনে পিছনে ছুটতেছ। যখন গুনাহ করো তুমি কি চিন্তা করতে পারো না? তুমি কি মনে মনে ভাবতে পারো না যে আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে?
আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না তার মালিক, তার রব তার দিকে তাকায় রয়েছে? আমার ভাই, আল্লাহ পাক আমাদের দিকে সরাসরি তাকায় রয়েছে, সরাসরি তাকায় রয়েছে। গাফলতির তাকানো আল্লাহ তাকান নেই। আমরা তো অনেক সময় গাফলতির তাকানো তাকায় থাকি, তাকায় আছি একদিকে, সামনে দিয়ে কে আসলো কে গেল কোনো খবরই নাই। আল্লাহ পাকও কি আমাদের দিকে এরকম গাফলতির তাকানো তাকায় রয়েছে? না, আল্লাহ পাক গাফলতির তাকানো তাকান নাই। রব্বুল আলামিন বলেন, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ ওই অবস্থাকে বলে যে শিকারী যখন শিকার করতে যায় তখন ধীরে ধীরে পা ফেলে, আস্তে আস্তে পা ফেলে, নিঃশ্বাস আস্তে আস্তে নেয়। হঠাৎ মুখ্যম সময় পেলেই তীর ছড়ে আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। হে নবী, আপনার রব কিন্তু গাফলতির তাকানো তাকান নাই, আপনার রব সরাসরি তাকায় রয়েছে। যখন যখন সময় হবে খপ করে আপনার বান্দাকে ধরতে পারে। আল্লাহ পাক আমাদের দিকে তাকায় রয়েছে। বন্ধু, কোথায় যায় গুনাহ করবা? কোথায় যায় গুনাহ করবা? যাও, এরকম জায়গায় যায় গুনাহ করো, আমি রায়হান অনুমোদন দিয়ে দিলাম। গুনাহ করো, এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে আল্লাহ পাক দেখেন না। আমার ভাই, আমার দাদা শায়েখ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ তিনি বলেন, জু করতা হয় তু জুবকে হলে যাহা সে উই দেখতা হে তুঝে আসে মাসে। যতই তুমি গোপন ঘরে করছো জহর পান, আকাশ থেকে দেখছে তোমায় সর্বশক্তিমান। আল্লাহ পাক সব দেখেন, আল্লাহ পাক সব জানেন। আমার ভাইরা, আল্লাহ পাক সব দেখেন এবং জানেন। এজন্য বন্ধু, হাতে ধরি পায়ে ধরি, আর গুনাহ করো না। আল্লাহর দেওয়ানা হইয়া, আল্লাহর প্রিয় হইয়া, আল্লাহর ওলি হইয়া সবাই একসাথে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর জান্নাতে আল্লাহকে ভালোবাসতে শিখো। কাউকে যদি ভালোবাসতে হয় তো আল্লাহকে বাসো। কারো চিঠি যদি লুকায় লুকায় পড়তে হয়, চুমো খাইতে হয়, তো আল্লাহর চিঠি পড়ো, আল্লাহর চিঠি চুমো খাও। আল্লাহর চিঠির নাম হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফ, এই চিঠির মধ্যে শান্তি। আমার ভাইরা, আল্লাহর দেওয়ানা হইয়া তারপরে আল্লাহর কবরে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে আল্লাহর জন্য কবুল করেন।